হেই গাইস, কি অবস্থা সবার? আমি খুবই এক্সাইটেড। ফাইনালি কিন্তু শাকিব খানের রকস্টার মুভির যে পিরিতি গানটা সেটা কিন্তু চলে আসছে বাইরে ভাই। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই মুহূর্তে কাঁপাই দিয়েছে এই পিরিতি গানটা। সো আমি এই পিরিতি গানটা শুনবো, আপনাদের সাথে রিয়াকশন দেবো। তো চলেন শুরু করা যাক, আমি আর লেট করবো না, আমি খুবই এক্সাইটেড। চলেন দিকে এই পিরিতি গানটা কি আছে পরে কথা বলতেছি। হ্যাঁ, রুচি নিবেদিত, রুচি নিবেদিত ভাই আসছে। শরীর কামো ক্লান্ত বানায়, হ্যাঁ ক্লান্ত বানায় না ভরা পানি ভরা মে ওরে ছুঁয়ো না তুমি কাটা রইয়াবে শরীর কামো না ভরা পানি ভরা মে ছুঁয়ো না তুমি কাটা রইয়াবে। মানে কথাটা শুনছেন, গানের রিলিক্সটা শুনছেন ভাই রে ভাই, জাস্ট আমাজিন ভাই, আমাজিন। তো আই হোপ, আমি সাকিব রে খুঁজতেছি, সাকিব রে পাইতেছি না। সাকিব কি থাকবে এখানে? আচ্ছা যাই হোক দেখি। ও মাই গড, সাকিব খান, সাকিব খানে কিন্তু ফাইনালি পেয়ে গেছি আমরা এখানে। মানে কেমন জানি মনে হইতেছে সাকিব খানের লাস্ট মোমেন্টে কি না এই গানটা, দেখি তো। এটা কোণে বসে আছে। ও মাই গড, কি এক্সপ্রেশন, কি এক্সপ্রেশন, গলার রক্ত ফুলে গেছে ভাই, কি এক্সপ্রেশন। আমি খুব এক্সাইটেড, দেখি পরে। ও মাই গড, আচ্ছা বানাই অস্থি 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 অস্থি। আমার প্রেমের কথা বধুয়া না বলো ভাই, কি ভয়েস, মানে ওনার ভয়েসের সাথে গানের কথাগুলো এমন ভাবে মিলছে না, মানে জাস্ট কি বলবো, একদম ফাটাই দিছে, ফাটাই দিছে। রুচি নিবেদিত তো, রুচির মতো তো জমেই উঠবে, তাই না? দেখি। কাম আর যাত নাই আমি ঢলো ঢলো, আমার প্রেমের কথা বধুয়া না বলো, কাম আর যাত নাই। ও মাই গড, ও মাই গড, কি এক্সপ্রেশন, মাই গড, ও মাই গড গড। মানে সাকিব মানেই তো নতুন কিছু ভাই, কিন্তু এইখানে আমি যা দেখতেছি আমার লাইফে আমি দেখি নাই সাকিব খান এইভাবে। তার এক্সপ্রেশন, এই যে দেখেন অবস্থাটা, বুকে ট্যাটু আছে, চোখ টোক বের করে, আরে আল্লাহ রে আল্লাহ। দেখি তারপর কি। ঢলো ঢলো প্রীতি জানে না কালা ওনো সগেরা বান্দালিম। মানে খুবই আপসেট দেখাচ্ছে এখানে সাকিব খানের, খুবই আপসেট দেখাচ্ছে। আই মিন এখানে কি সাকিব খানকে মানে অপহরণ করা হয়েছে কিনা লাস্ট দিক দিয়ে, আমি বুঝতেছি না। আচ্ছা সামনে বাড়ি। মানে গানটা কিন্তু গাইস জেলের ভিতরে, হ্যাঁ গানটা কিন্তু জেলের ভিতরে, এরকম মনে হচ্ছে কোন একটা জেলখানার ভিতরে কয়েদিনের পোশাক। ও শাকিব খানকে এখানে রাখা হয়েছে, খাবার দিচ্ছে। ওরে কি চাহনি, ও মাই গড 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 গড। খাবারের প্লেটটা কিভাবে লাত্তি রান্না দিল। যাই হোক, এটা আসলে ঠিক না, আমাদের মানে আমাদের মা বা চাচিরা বলে বাতের প্লেট লাত্তি দেওয়া ঠিক না। যাই হোক, সিনেমার মধ্যে তো অনেক কিছু হইতে পারে, তাই না? আগে বাড়ি। আচ্ছা আচ্ছা, আহ কি রিলিক্স গান। এখানে একটা গাছের পানি দিয়েছে শাকিব খান। শাকিব খান যখন 3 ঘন্টা আগে বলছিল যে আজকে সন্ধ্যা গানটা রিলিজ হবে, তখন কিন্তু এই ছবিটা কিন্তু এখানে মানে কভার করছিল। আজকে পানি দিয়েছে, এই যে এটা জেলখানার ভিতরে নাকি পাগলা কারো, আই ডোন্ট আইডিয়া, আমার আইডিয়া নাই। এই ড্রেসটা আমি গেস করতে পারতেছি না। ও আরে গিটার 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 গিটার, আরে তো ভালোই লাগে। আহ আমি খুবই এক্সাইটেড ভাই।
ও, সাথে সাথে গাইতে পারতেছি না, মানে ফার্স্ট টাইম তো, একবার শুনতাম তাহলে গাইতে পারতাম। ও, কেন খেতে দুই ভাই, কেন খেতে দুই ভাই। সান মোশন পিকচার্স লিমিটেড। বাইরে ভাই, বাইরে ভাই, জাস্ট আমাজিন, বাইরে কি দেখলাম, বাইরে ভাই। শাকিব খান মানে তো নতুন কিছু, বাট এইখানে যা দেখলাম শাকিব খানের এক্সপ্রেশন, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে গানের যে রিলিজ গুলো, ভাই গানটা বারবার শুনতে ইচ্ছা করতেছে, বুঝছেন? তো যাই হোক, কেমন লাগলো আপনাদের কাছে শাকিব খানের রকস্টারি এই প্রীতি গানটা? অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর যদি ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আরো একবার রিভিউ নিয়ে আসবো, গানটা আমি ভালো করে শুনি, তারপর সাথে সাথে গাইবো, আপনারাও গাইবেন, ঠিক আছে?